প্রফেসর ডক্টর আরিফ খানের বিধ্বংসী এক নিবন্ধ দক্ষিণ এশিয়াকে টুকরো টুকরো করার গ্লোবাল ডিপ স্টেট এক ব্লুপ্রিন্ট, বাংলাদেশ, পাকিস্তান, ভারত ভাঙার ভয়ঙ্কর এক টাইমলাইন, সেভেন সিস্টার ও ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোর বিচ্ছিন্নতা এবং আমেরিকার $1.6 ট্রিলিয়ন যুদ্ধের পরিকল্পনা। বিশ্ব রাজনীতি ও ভূ রাজনীতির নিয়ন্ত্রণ আজ এমন এক অদৃশ্য শক্তির হাতে চলে গিয়েছে, যাদেরকে আমরা ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্র শক্তি হিসেবে চিনি। আজ আমরা কোন জল্পনা কল্পনা সাধারণ রাজনৈতিক বিতর্ক নিয়ে কথা বলতে আসিনি। আজ প্রখ্যাত ভূ রাজনৈতিক বিশ্লেষক এবং অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর আরিফ খানের একটি অত্যন্ত ভয়ঙ্কর, বিধ্বংসী এবং চোখ কপালে তোলার মতো থিসিস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই নিবন্ধটি যদি সত্য হয়, তবে আগামী 15 থেকে 20 বছরের মধ্যে আমরা যে দক্ষিণ এশিয়াকে দেখি তা পুরোপুরি বদলে যাবে। বাংলাদেশ, পাকিস্তান, ভারতকে টুকরো টুকরো করে ভেঙে ফেলার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট তৈরি করেছে এই গ্লোবাল ডিপ স্টেট। ঠিক যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পুরো আরব বিশ্বকে কৃত্রিম সীমানা টেনে খণ্ড বিখণ্ড করা হয়েছিল। দর্শক, আজ যে কথাগুলো আমরা তুলতে চাই সেটা হচ্ছে এই ডিপ স্টেটের মূল লক্ষ্য তাদের আরো 15 থেকে 20 বছর বৈশ্বিক আধিপত্য বজায় রাখে সময় বের করা। আর এই লক্ষ্যে তারা সোভিয়েত ইউনিয়নের মতো করে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক পরাশক্তি চীনকেও ভেঙে ফেলার ছক কষছে। কারণ আমরা জানি, চীনের 2/3 ভূখণ্ড তিব্বত ও জিজিয়াং এর মতো অন্য জাতিগুলোর কাছ থেকে জোরপূর্বক দখল করা জমি। চীনের মাত্র 30% মাটিতে মান্ডারিন ভাষী হান জাতিগোষ্ঠীর বসবাস। বাকি অঞ্চলের মানুষ সম্পূর্ণ ভিন্ন ভাষা, ভিন্ন গোষ্ঠী এবং ভিন্ন ধর্মাবলম্বী। আজ ডক্টর আরিফ খানের এই বিস্ফোরক তথ্যের আলোকে আমরা তুলে ধরার চেষ্টা করব কিভাবে এই পুরো অপারেশনটির গ্রাউন্ড জিরো বা কেন্দ্রবিন্দু বানানো হচ্ছে আমাদের প্রিয় এই বাংলাদেশকে। দর্শক, এই ভিডিওটি খুবই অর্থবহ এবং তথ্য সমৃদ্ধ হতে যাচ্ছে এবং ভূ রাজনীতির খেলার একটা চরম আশঙ্কাজনক বিষয় আপনাদের কাছে তুলে ধরা হবে। ডক্টর আরিফ খান তার থিসিস অনুযায়ী বাংলাদেশ এখন মিয়ানমারে প্রবেশের প্রধান প্রবেশদ্বার বা এটাই হচ্ছে মার্কিং ডিপ স্টেট। ভারত বর্তমানে এই অঞ্চলে অনেকটাই শান্ত বা কোণঠাসা হয়ে রয়েছে, কারণ তাদের স্বপ্নের কালাদান প্রকল্প এবং এর সুরক্ষায় ভারতের অর্থায়নে পরিচালিত আঞ্চলিক বাহিনীগুলো এখন পুরোপুরি দিল্লির হাতের বাইরে চলে গিয়েছে। তবে চীনও এদের বেশি দিন ধরে রাখতে পারবে না। কেন পারবে না? কারণ কন্ট্রোল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করে চরমপন্থী বিচ্ছিন্নবাদীদের গোষ্ঠীগুলোকে অর্থায়ন এবং আধুনিক অস্ত্র সরবরাহের ক্ষেত্রে আমেরিকার রয়েছে দশকের পর দশক দীর্ঘ এবং রক্তাক্ত অভিজ্ঞতা। এই মরণ খেলার সবচেয়ে বড় ঘুঁটি কারা হয়েছে রোহিঙ্গাদের। আমেরিকা চীনের তৈরি করা গ্যাস ব্যবহার ব্যবস্থা, খনিজ সম্পদ সরবরাহ রুট, নৌঘাটিগুলো নিয়ন্ত্রণ নেবে না, বরং উত্তর পূর্ব ভারতের সেভেন সিস্টার এবং রাষ্ট্র বহির্ভূত সশস্ত্র শক্তি নন স্টেট অ্যাক্টরদের খনিজ সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। অর্থাৎ ইরাক ও সিরিয়া যেভাবে জ্বালানি এবং অ্যাক্টরদের খনিজ সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে, অর্থাৎ ইরাক ও সিরিয়া যেভাবে জ্বালানি ও ভূ রাজনৈতিক উদ্দেশ্যে চূর্ণ বিচূর্ণ করা হয়েছিল, ঠিক একইভাবে এখন ভারতের উত্তর পূর্ব ভূখণ্ড আমেরিকার স্বার্থে ব্যবহার করা হবে। এরপর এই সেভেন সিস্টারকে বেস বানিয়ে আমেরিকা সরাসরি চীনের দক্ষিণ পূর্ব প্রদেশ যেমন তিব্বত এবং প্রতিবেশী অঞ্চলগুলোতে প্রবেশ করবে। এই ভয়ঙ্কর ঘটনা প্রবাহ কেবল চীনকেই ক্ষুব্ধ, ভারতকে পাক্ষিক হিসেবে উস্কে দিবে। বাংলাদেশের ভিতরে কিছু উগ্রপন্থীকে ব্যবহার করে বাংলাদেশকে জন্য ঠিক যেভাবে চীন মিয়ানমার করছে, আর এই বিশৃঙ্খলার সুযোগে পাকিস্তানের আইএসআই, পাকিস্তানের সিআইএ শক্তি, শান্তি ও নিরাপত্তার সুতা টেনে বাংলাদেশে নিজেদের অংশ দাবি করতে শুরু করবে। দর্শক, বুঝতে পেরেছেন কথাগুলা, যে এই সুযোগটা নিয়ে আইএসআই এবং আমেরিকান আঞ্চলিক শান্তি এবং নিরাপত্তার সুতা টানবে এবং বাংলাদেশকে তাদের অংশ দাবি করা শুরু করবে। দর্শক, এবার আসুন ডক্টর আরিফ খানের এই নিবন্ধের সবচেয়ে বিস্ফোরক এবং অর্থনৈতিক ও সামরিক ডেটার দিকে তাকাই। বাংলাদেশ কেন ডিপ স্টেটের এত বড় টার্গেট? খুব মনোযোগ দিয়ে শুনবেন, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশে রয়েছে এক কৌশলগত সমুদ্র সীমা যা বিশ্বের 3.2 বিলিয়ন জনসংখ্যার নৌপথ বা বৈশ্বিক শিপিং এর 1/3 নিয়ন্ত্রক।
বঙ্গোপসাগরে একটি সামরিক ঘাঁটি আমেরিকাকে তার বৈশ্বিক সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ বজায় রাখতে শতভাগ সাহায্য করবে। আমরা অনেকেই জানি না শিপিং কর্পোরেশন এবং শিপিং ইন্স্যুরেন্স হলো আমেরিকার বৈশ্বিক আয়ের অন্যতম মূল উৎস। আর এ কারণে তারা এই বছর তাদের সামরিক খাতের রেকর্ড $600 বিলিয়ন বাজেট বাড়িয়েছে, অর্থাৎ যার অর্থ হচ্ছে চলতি বছরে আমেরিকা মোট সামরিক বাজেট দাঁড়িয়েছে 900 প্লাস 600 ইকুয়াল টু বলতে পারি 1600 অথবা 1.6 ট্রিলিয়ন ডলার। ভাবা যায় 1.5 ট্রিলিয়নের বেশি ডলারের এই দানবীয় বাজেট সেফ যুদ্ধের জন্য বরাদ্দ করা হয়েছে। বৈশ্বিক আর্থিক আধিপত্যের নিয়ন্ত্রণ যাতে হাতছাড়া না হয় সেজন্য ইউএস ফেডারেল রিজার্ভ অবিরাম একইভাবে ভার্চুয়াল টাকা ছেপে যাচ্ছে, কারণ তারা জানে এই ফিয়াট মানি বা কাগজের মুদ্রা যদি তাদের সামরিক আধিপত্য টিকিয়ে রাখতে পারে তবে তারা বর্তমান বিশ্বজুড়ে যে আর্থিক সম্পদ এবং বৈশ্বিক মুদ্রার রিজার্ভ হারাচ্ছে তা সামরিক শক্তির জোরে আবার পুনর্দখল করতে পারবে। আর এই 1.6 ট্রিলিয়ন ডলারের থাবার প্রথম শিকার হতে যাচ্ছে আমাদের এই দক্ষিণ এশিয়া। দর্শক, আরো কিছু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল জিনিস তিনি তুলে নিয়েছেন ডক্টর আরিফ খান তার নিবন্ধে। আমেরিকার ডুয়াল ট্যাকটিক্স বা দ্বিমুখী কৌশলের এক কুৎসিক রূপ উপস্থাপন করা হচ্ছে বা তুলে ধরেছেন। আমেরিকা একদিকে তালেবান, বেলুচ, কাশ্মীরি এবং আইএস কে ক্রিপ্টো বা অস্ত্রের মাধ্যমে অর্থায়ন করবে, আবার অন্যদিকে পাকিস্তানি সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ রাখতে পাকিস্তানকে অপারেশন গ্রাউন্ড হিসেবে ব্যবহারের অনুমতি দিবে, কারণ সবসময় তাদের প্রতিপক্ষকে গোপনে অর্থায়ন করে এবং তারপর যুক্তরাষ্ট্র ভারতের সাথেও খেলছে। এক মিয়ানমার, পাকিস্তান এবং বাংলাদেশকে ভারতের বিরুদ্ধে প্রক্সি হিসেবে ব্যবহার করছে। অন্যদিকে কোয়াড্রিলেটার বা ইন্দো প্যাসিফিক বা কোয়াড যেটাকে বলা হয় ভারতের সুরক্ষার জন্য জামাত সমর্থিত সেনাবাহিনীর সাথে সমঝোতা বা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রস্তাব এবং জিসোমিয়া বা আকসা চুক্তির মাধ্যমে ভারতকে চীনের বিরুদ্ধে ব্যবহার করতে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক বিক্রির বা সামরিক সরঞ্জাম বিক্রির অফার দিচ্ছে। তবে আভ্যন্তরীণভাবে এটি বাংলাদেশের বিএনপিকে পুরোপুরি ক্ষমতার কাঠামো নিয়ে আসায় সাহায্য করবে। পাকিস্তানের এবং পাকিস্তানের অঞ্চলের কট্টরপন্থী যে জাতীয়তাবাদী রাষ্ট্র বহির্ভূত শক্তি এবং বিচ্ছিন্নতাবাদীদের উস্কে দেবে, যার চূড়ান্ত পরিণতিতে পাকিস্তান ভেঙে তিন টুকরোয় পরিণত হবে। দর্শক, এই থিসিসের আরো চমকপ্রদ অংশ হলো ভারতের ভবিষ্যৎ। এটা খুব গুরুত্বপূর্ণ দিক, সেটা একটু আপনারা শুনবেন। মিয়ানমার এবং বাংলাদেশে আমেরিকার প্রভাবের কারণে ভারত অদূর ভবিষ্যতে তার সেভেন সিস্টার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। যদিও ভারতের বর্তমান শাসক দল বিজেপি বাংলাদেশের সীমান্ত সংলগ্ন প্রদেশগুলোতে নিয়ন্ত্রণ নিয়েছে, কিন্তু তারা অর্থনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী দক্ষিণের যে প্রদেশগুলো বা রাজনৈতিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে, দক্ষিণের যে প্রদেশগুলো সেগুলোতে কিন্তু তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলো উত্তরের চেয়ে অনেক বেশি অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, যেমন মাল্টি স্পেশালিটি হাসপাতাল, হাইটেক সিটি, ডিজিটাল প্রপার্টি, পর্যটন, আইটি সেক্টর এবং বিলিয়ন ডলারের ডেটা সেন্টার। উদারপন্থী ডেমোক্রেটরা যাতে যুক্তরাজ্যের ব্রেক্সিটের মতো ইউরোপীয় দেশগুলোর স্টাইলে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলোতে বিচ্ছিন্নতার গণভোট বা রেফারেন্ডাম এর দাবি তোলে, সেই লক্ষ্যে সেখানে চরমপন্থী রাজনৈতিক দলকে ক্ষমতায় রাখা এবং অঞ্চলটি বিভক্ত রাখাই আমেরিকার মূল স্ট্র্যাটেজি। দক্ষিণের প্রদেশগুলো সরকারগুলো ইতিমধ্যেই 10 বছর এক ধরনের স্বায়ত্তশাসন বা গণভোটের পথ খুঁজছে এবং ডক্টর আরিফ খানের মতে এই মূল সূত্রপাত হবে বাংলাদেশ থেকে। বাংলাদেশ এখন আমেরিকার যুদ্ধজাহাজ ফ্রিগেটের অংশ হতে যাচ্ছে। আমেরিকা ভবিষ্যতে বাংলাদেশ, পাকিস্তান, তুরস্ক এবং সৌদি আরবকে অন্তর্ভুক্ত করে ইসলামিক ন্যাটো মতো আরেকটি সংস্কার তৈরি করতে প্রভাব খাটাচ্ছে। বাংলাদেশের সামরিক বাজেট এবছর দ্বিগুণ হচ্ছে, যা পাকিস্তানের মতো আরো 40% হতে পারে এবং তুরস্ক ও পাকিস্তানের সহায়তায় প্রচুর বিদেশি শিল্প গড়ে তোলার বা সামরিক শিল্প গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ফলে ভারতের দক্ষিণাঞ্চল প্রদেশের বিচ্ছিন্নতাবাদীরা ভবিষ্যতে 10 থেকে 15 বছরের মধ্যে বাংলাদেশের সামরিক বাহিনীর সাথে জোটে জড়িয়ে যাবে এবং দক্ষিণের প্রদেশগুলো স্বাধীনতা এখন সময়ের ব্যাপার মাত্র হবে। দর্শক, এই সংক্রান্ত নিবন্ধটি আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, সেখানে আমি জাস্ট জিস্ট পয়েন্টটা আপনাদেরকে তুলে ধরি। বাংলাদেশ ভারত পাকিস্তানের টুকরো টুকরো করার অদৃশ্য রাষ্ট্রশক্তির ছক, ডিপ স্টেটের বৈশ্বিক আধিপত্য রাজনীতি নিয়ে চলছে বিশ্লেষণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটনার পর যেভাবে সম্পূর্ণ আরব বিশ্বকে কৃত্রিম
সীমানা দিয়ে খণ্ড বিখণ্ড করা হয়েছিল, ঠিক একই ধরনের সুদূর প্রসারী এবং ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ এবং এখন দক্ষিণ এশিয়াকে কেন্দ্র করে দানা বাঁধছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও কৌশলবিদদের মতে বৈশ্বিক ডিপ স্টেট বা অদৃশ্য রাষ্ট্রশক্তি তাদের 15 থেকে 20 বছরের একচেটিয়া বৈশ্বিক আধিপত্য ধরে রাখতে এবার দক্ষিণ এশিয়ার প্রধান তিনটি শক্তি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানকে টুকরো টুকরো করার এক মহাপরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। এই অদৃশ্য শক্তির মূল লক্ষ্য হলো সোভিয়েত ইউনিয়নের কায়দায় চীনকে ভেঙে ফেলার আগে দক্ষিণ এশিয়াকে একটি দীর্ঘমেয়াদী সংঘাতের চারণভূমিতে পরিণত করা। এই অদৃশ্য চক্রের চূড়ান্ত লক্ষ্য কেবল দক্ষিণ এশিয়া নয়, বরং সাবেক সোভিয়েত ইউনিয়নের মতো করে এশিয়া পরাশক্তি চীনকেও ভেতর থেকে ভেঙে দেওয়া। এবং বর্তমান যে 2026-এর এই যে অশান্ত বৈশ্বিক পরিস্থিতি, এই তথ্য আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে এক নতুন ও গভীর বিতর্কের জন্ম দিয়েছে। চীনের অভ্যন্তরীণ ফাটল এবং মিয়ানমার ট্রানজিট। ভৌগোলিক ও জাতিগত চীন দেখতে যতটা শক্তিশালী, ভেতর থেকে ততটাই ভঙ্গুর। পরিসংখ্যান বলছে চীন মূলত মান্ডারিন ভাষী হান জাতিগোষ্ঠী দেশটির মাত্র 30% জমিতে বসবাস করে। বাকি 2/3 ভূখণ্ডই মূলত তিব্বত এবং জিনজিয়াং এর মতো ভিন্ন ভাষা বা ভিন্ন সংস্কৃতি বা ভিন্ন ধর্মের মানুষ থেকে দখল করা অঞ্চল। এই দুর্বলতাকে কাজে লাগাতে বর্তমানে বাংলাদেশের মিয়ানমারের প্রবেশের প্রধান গেটওয়ে প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করার নকশা সাজানো হয়েছে। ভারতের কালাদান প্রজেক্ট হাতছাড়া, রাখাইন ও মিয়ানমারের ভেতরে ভারতের অর্থায়নে পরিচালিত বাহিনী এবং কালাদান মাল্টি মডেল প্রজেক্ট নিয়ন্ত্রণ এখন দিল্লির হাতের বাইরে চলে গিয়েছে। সিআইএ এর অভিজ্ঞতা চীনের এই অঞ্চলও নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে হিমশিম খাচ্ছে, কারণ সিআইএ এর মাধ্যমে ক্রিপ্টোকারেন্সি অর্থায়ন এবং ছায়াযুক্তের জন্য অবৈধ অস্ত্র সরবরাহের ক্ষেত্রে ওয়াশিংটনের দীর্ঘ সফলতার অভিজ্ঞতা রয়েছে। দর্শক, এবং যে কথাটা আমরা তুলে ধরেছিলাম যে রোহিঙ্গা কাট এবং উত্তর পূর্ব ভারতের যে খনিজ সম্পদ, সেই দিকে কিন্তু আমেরিকার নজর রয়েছে। বাংলাদেশকে ভাঙার ত্রিমুখী সমীকরণ সিআইএ এবং আইএসআই এর অক্ষ। সেভেন সিস্টার অঞ্চলে নিজেদের অবস্থান শক্ত করার পরবর্তী টার্গেট হবে চীনের তিব্বত এবং পার্শ্ববর্তী দক্ষিণ পূর্ব অঞ্চলগুলো। এই বিশাল ঘটনার প্রভাব ভারতকে উস্কে দেবে, যাতে তারা বাংলাদেশের ভিতরে কিছু উগ্রবাদী উপাদানকে ব্যবহার করে ঢাকাকে কোণঠাসা করার চেষ্টা করে। ঠিক যেভাবে চীন মায়ানমারে বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহার করে প্রভাব খাটিয়ে একই কায়দায় বাংলাদেশও একটি অস্থিতিশীলতা তৈরি করা হতে পারে। এর শেষ পর্যন্ত পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার অজুহাতে বাংলাদেশের নিজেদের ভূখণ্ড সামরিক দাবি তোলার সুযোগ করে দিবে। দর্শক, এই যে জিনিসগুলো আমি বলেছি, সে কথাগুলোই এখানে উঠে এসেছে এবং তুলে ধরার চেষ্টা করেছে। আমরা দর্শক এর ব্যাপারে যদি বলতে চাই যে এই ঘটনা যেদিকে যাচ্ছে, আমরা সেটাতে একটা ভয়ঙ্কর বিষয় আমাদেরকে সামনে আসছে। তার মানে দক্ষিণ এশিয়া যে ভেঙে খণ্ড খণ্ড বা বিখণ্ড হওয়ার যে টোটাল ছক, সেটা কিন্তু আমেরিকা তাদেরকে সেই এজেন্ডা নিয়েই কিন্তু তারা সামনে আগাচ্ছে। ডক্টর আরিফ খানের এই নিবন্ধ আমাদের এক ভয়াবহ ভবিষ্যতের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্য ইসরায়েলকে যেভাবে বসিয়ে পুরো অঞ্চলকে ধ্বংস করা হচ্ছে, ঠিক সেভাবেই বাংলাদেশের আমেরিকার নিয়ন্ত্রিত অংশটিও ভবিষ্যতে সংঘাত তৈরি করতে এবং আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোকে ভেঙে ফেলতে ব্যবহৃত হবে। এর ফলে নিজেই 3 থেকে 4টি অংশে ভেঙে যাওয়ার ঝুঁকিতে পড়বে, যার এক অংশ থাকবে আমেরিকার নিয়ন্ত্রিত সামরিক ঘাঁটি, অন্য অংশ থাকবে সিরিয়ার মতো তুরস্ক, পাকিস্তান চরমপন্থীদের নিয়ন্ত্রিত ক্যাম্প, আর উত্তর ভারত শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক বা সেভেন সিস্টারকে মিয়ানমার আমেরিকান অক্ষের হাত থেকে রক্ষা করার জন্য চট্টগ্রামের কিছু অংশ দখল করার চেষ্টা করবে। এবং অন্যদিকে চীনও বসে থাকবে না, তারা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে তাদের অর্থায়নে পুষ্ট বিচ্ছিন্নতাবাদীদের মাধ্যমে মিয়ানমারের পাশের কিছু অংশ নিয়ন্ত্রণ নিতে পারে। দর্শক, আমরা এই গ্লোবাল ডিপ স্টেটের ঐতিহাসিক ব্লুপ্রিন্ট, স্বাধীন দেশের সার্বভৌমত্ব হরণের ছক এবং $1.6 ট্রিলিয়ন বাজেটের তীব্র যে বাজেট ঘটনা ঘটছে, সেটার বিস্তারিত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। দর্শক, আপনারা কি মনে করেন ডক্টর আরিফ খানের এই ক্ষুরদার বা থিরিস দক্ষিণ এশিয়ার আসন্ন নির্মম বাস্তবতার কি পূর্বাভাস? না কমেন্টে আপনাদের মতামতগুলো জানাবেন। ভিডিওটি লাইক করলে বা পছন্দ হলে শেয়ার করবেন এবং বিশ্বব্যাপী ছড়িয়ে দিবেন। আজ ভারতের এবং দক্ষিণ এশিয়ার কপালে যে এক কালো তিলক চলে আসছে বা এক ভয়ঙ্কর অষ্টি সংকেত আসছে, সেটাই কিন্তু আমাদের সামনে পরিস্ফুট হচ্ছে। ডক্টর আরিফ খানের এই নিবন্ধ আমাদেরকে আশঙ্কিত করছে এবং আমাদেরকে আতঙ্কিত করছে। দর্শক, ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন।